আসসালামু আলাইকুম। আবার সেই ধর্ষণ ঘটনা। আপন জুয়েলার্সের শোরুম থেকে 93 কোটি টাকার স্বর্ণ ও হীরা জব্দ। বাংলাদেশে যে সোনার দোকানের মালিকের ছেলের বিরুদ্ধে দুজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে, সেই আপন জুয়েলার্সের দোকান থেকে 93 কোটি টাকার বেশি স্বর্ণ ও হীরা সাময়িক জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর, যার কাগজপত্র পাওয়া যায়নি। ঢাকার গুলশানে আপন জুয়েলার্সের বিক্রয় কেন্দ্রে সোমবার অভিযান চালানো হয়। রাতে অধিদপ্তরের ফেসবুক পাতায় আটকের এই তথ্য জানানো হয়। রাতে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পাতায় জানানো হয়েছে, দোকানটি থেকে 211 কেজি স্বর্ণ আর 368 গ্রাম হীরা আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ সরবরাহের কোনো কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। আটককৃত স্বর্ণ ও হীরার মূল্য 93,55,00,000 টাকা। পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুগভাবে সাময়িক আটক করে এগুলো দোকানের ভল্টে সিলগালা করে জিম্মা দেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতারা ও দোকান মালিক সমিতির প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানটির 5টি বিক্রয় কেন্দ্র সিলগালা করে দেওয়া হয়েছে, কিন্তু যে বিক্রয় কেন্দ্রটিতে আগে অভিযান চালায়নি শুল্ক গোয়েন্দারা, সেটিতে সোমবার অভিযান চালিয়ে বিপুল স্বর্ণালংকার আটক করা হয়। আপন জুয়েলার্স নামে এই জুয়েলারিটিতে বিপুল পরিমাণ সোনা এবং হীরা মজুদ কোথা থেকে এলো সে ব্যাপারে তাৎক্ষণিক ব্যাখ্যা দিতে না পারার অভিযোগে আপন জুয়েলার্সের মালিকদের আগামী 17 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে রীতিমতো বিবৃতি দিয়ে জুয়েলার্স সমিতি বলেছেন, এই ধরনের অভিযানের মাধ্যমে সারা দেশে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ অবশ্য দাবি করছে, জুয়েলারি খাতের অন্য ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।